গতকাল আমাদের এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের মেল আসে যে আমাদের কিছু বাংলাদেশ থেকে ইম্পোর্ট, যা ইম্পোর্টের মধ্যে প্রায় যেমন জুটের কিছু আইটেম এবং গার্মেন্টসের কিছু আইটেম আমরা কিন্তু ইম্পোর্ট করি বাংলাদেশ থেকে। বাংলাদেশে ইউনিশ সরকার যবে থেকে এসেছে তবে থেকে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট দুটোরই ক্ষতি হয়েছে। কারণ বাংলাদেশে প্রচণ্ড হারে ট্যাক্স বাড়িয়ে দিয়েছে। আমরা ফল থেকে শুরু করে আদার্স যেগুলো আইটেম যেগুলো যেত সেগুলো কিন্তু টোটালি ব্যান্ড। প্রায় 23 রকম আইটেম ব্যান্ড আছে। তার মধ্যে ফেব্রিকের কিছু আছে, কিছু প্লাস্টিক আইটেম আছে, আরও অন্যান্য কিছু পার্টস আছে। এই সব জিনিস কিন্তু আমরা এক্সপোর্ট করতাম, কিন্তু ওনার আসার পর থেকে অলরেডি ট্যাক্সের কারণে আমরা এক্সপোর্টটা মোটামুটি মার খেয়েছি। এবং এই যে ইনপুটটা আমরা করতাম সেই ইনপুটে আমাদের কিছু তো এক্সপোর্টার আছে, তারা এই ব্যবসার সাথে জড়িত ছিল। যেহেতু আমাদের ভারত সরকার এবং বাংলাদেশ সরকারের সাথে কি হয়েছে না যে আমাদের তো কোনো বিষয় আসে না, কারণ আমরা এক্সপোর্টার, টাকা দিয়ে ব্যবসা করি। ইউনিট সরকার এইসব গাফিলতির জন্য আমাদের এক্সপোর্ট এবং ইম্পোর্টের দুটোতেই মার খেয়েছে। আপনার নাম? প্রসেনজিৎ ঘোষ, এক্সপোর্ট সেক্রেটারি। কি সমস্যা? সমস্যা যেটা বাংলাদেশ থেকে মানে শাড়ি গেঞ্জি মেঞ্জি আসতো, ওটা আমাদের এখানে 200-250 লেবার আছে, তার লোড আনলোড খালি হতো, ওটা এখন মানে বন্ধ হয়ে গেছে বলে। তো এখন এটাই সমস্যা হচ্ছে যে এই লেবারটি এখন কী করে পেটটা সংসারে চলবে, এটাই সমস্যা। কবে থেকে বন্ধ হলো এটা? আজ থেকেই বন্ধ শুনেছি, আজ থেকেই বন্ধ, হঠাৎ বন্ধ হয়ে গেল। তো আমাদের এখানে যে 250 লেবার আছে, 250 লেবার কী করে খাবে? আপনারা মূলত কী কাজ করতেন ওই বাংলাদেশ থেকে যে শাড়িগুলো আসতো? এই তো এক গাড়ি থেকে আরেক গাড়িতে, মানে বাংলাদেশ গাড়ি থেকে ইন্ডিয়ান গাড়িতে লোড করতাম, লোড আনলোড। তাহলে কি এখন আপনার সমস্যা? হ্যাঁ, সমস্যা, প্রচুর সমস্যা। মানে লোড আনলোড না হলে তো আমাদের সংসার চলবে না। এটা সব থেকে মানে আমাদের 250-300 লেবারের সব থেকে এটা বেশ সমস্যা হবে। এটা কোন বন্দর? হ্যাঁ, এটা কোন বন্দর? মহদীপুর? হ্যাঁ, এটা মহদীপুর বর্ডার। আপনার নাম? আমার নাম বাপি ঘোষ। বুঝলাম, কি নির্দেশিকা এসেছে আপনাদের? গতবার আমাদের মিনিস্ট্রি অফ কমার্স ডিজিএফটি থেকে 7 নাম্বার নোটিফিকেশান আমরা রাত্রে জানতে পারি যে আমাদের বাংলাদেশ থেকে যে ইম্পোর্ট করা হতো রেডিমেড গার্মেন্টস, সেটা মহদীপুর দিয়ে আমাদের বন্ধ। মহদীপুর সহ অল বাংলাদেশের সঙ্গে যে উত্তরবঙ্গের সব বর্ডার দিয়েই রেডিমেড গার্মেন্টসটা বন্ধ করে দেওয়া হয়েছে। মহদীপুর সীমান্ত দিয়ে কি বন্ধ? মহদীপুর সীমান্ত দিয়ে রেডিমেড গার্মেন্টসে বন্ধ, কিন্তু অন্যান্য যেগুলো জুট ব্যাগ বা আদার্স প্লাস্টিক যেগুলো আমদানি করা হতো সেগুলোতে আমাদের কোনো নিষেধাজ্ঞা আসেনি। শুধুমাত্র রেডিমেড গার্মেন্টসের উপরেই নিষেধাজ্ঞা আছে আপাতত। মোটামুটি কত টাকার ব্যবসা হতো স্থলবন্দর? এটা আমরা এভারেজে বাংলাদেশ থেকে আমাদের পার ডে 5 ট্রাক যদি আমরা হিসাব করি এভারেজে, তাহলে আমাদের 10 লাখ ভারতীয় মুদ্রায় আমাদের সরকারি যে রাজস্ব আয় হতো সেটা ক্ষতি হলো। এই রেডিমেড পোশাক বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি বন্ধ হয়ে যাওয়ার ফলে মূলত ক্ষতি কোন দেশের হবে? দেখেন, এই রেডিমেড গার্মেন্টস আমদানিতে আমরা বাংলাদেশের উপরে নির্ভরশীল নয়, কিন্তু বাংলাদেশ থেকে তারপরেও কিছু আমদানি হতো, যার ফলে ক্ষতিটা মূলত বাংলাদেশেরই হবে। আমাদের ব্যবসায়িকদের ক্ষতি হলেও সামান্য আমাদের লোকাল বেস যেসব শ্রমিকরা কাজ করত সেটা সাময়িক তাদের ক্ষতি হবে, কিন্তু সরকারি সিদ্ধান্ত আমাদের মানতেই হবে। এগুলো সাময়িক ক্ষতি হলেও সরকারের সিদ্ধান্তে আমরা কিছু করতে পারবো না এই মুহূর্তে। স্থানীয় লেভেলে মানে স্থানীয়ভাবেও ক্ষতি হবে না? নিশ্চয়ই স্থানীয় লেভেলের শ্রমিকরাই বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ এমনি আমাদের কর্মক্ষেত্রের খুব অভাব। যা সামান্য কর্মক্ষেত্র শ্রমিকরা করতো এখানে, তাদের একটা বড় ক্ষতি হবে। আনলোডিংয়ের সাথে? হ্যাঁ, লোডিং আনলোডিং। আপনার নাম? ভূপতি মণ্ডল। মানে স্টেটমেন্ট পাইনি, তো আপনাদের মাধ্যমে বা স্থানীয় লোকদের মাধ্যমে যেটা জানতে পারছি যে এখানে নতুন করে আর কোনো পোশাক আমদানি করবে না সম্ভবত ইন্ডিয়ান সরকার, এটা মোটামুটি আমরা লোকালি জানতে পেরেছি। আমরা গতকালকে এসেছিলাম, আমাদের ছিল চটের বস্তা, এখন কিছু খালি হয়েছে, কিছু খালি হলে আমরা চলে যাব। মানে অন্য সমস্ত বাংলাদেশ রপ্তানি করতে পারবো, শুধু পোশাক সম্ভবত। আমার মানে নির্দিষ্টভাবে আমি এখনও কোনো অফিসিয়ালভাবে জানতে পারিনি, তবে স্থানীয় লোকজন যা বলছে তাতে সেটা বুঝতে পারলাম যে পোশাকের ব্যাপারটা। আপনারা কি নিয়ে? আমরা চটের বস্তা নিয়ে এসেছিলাম। চটে
জি। খালি হয়ে গেছে? খালি হয়নি, কয়েকটা বেল্ট রয়েছে গাড়িতে সংকলন না হওয়ার কারণে আমার কিছু অংশ থেকে গেছে এখনও, যেটা আজকে হবে। আপনার নাম এবং কোথা থেকে? আমার নাম ইমতিয়াজ উদ্দিন। আমি এখান থেকে মানে মোহাদিপুর থেকে সামান্য কয়েক কিলোমিটার, 25-30 কিলোমিটার আমার মানে বাড়ি, 25-30 কিলোমিটার দূরে। বর্তমান প্রেক্ষাপটে ঢাকার সঙ্গে দিল্লির যে আন্তর্জাতিক বায়োলেটারাল ট্রেড এগ্রিমেন্ট, তাতে আমরা লক্ষ্য করেছি যে গতকাল আমাদের ভারত সরকারের পক্ষ থেকে যে সমস্ত আমদানি পণ্য রপ্তানি হয় ঢাকা থেকে, সেগুলো নিয়ে একটা রেস্ট্রিকশন ইম্পোর্ট করা হয়েছে। কেবলমাত্র মাছ এবং ভোজ্য তেল ছাড়া সমস্ত পণ্য ল্যান্ড পোর্ট দিয়ে ইম্পোর্ট রেস্ট্রিকশন ইম্পোজ করা হয়েছে। তবে সমস্ত রকম পণ্য কেবলমাত্র কলকাতা এবং বম্বে সিপোর্ট দিয়ে ইম্পোর্ট করা যাবে। বর্তমান প্রেক্ষাপটে যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে করে যেদিকে এগোচ্ছে, তাতে করে অদূর ভবিষ্যতে এক্সপোর্ট বন্ধ হয়ে যাওয়ার একটা আশঙ্কা, এ নিয়ে আমরা আতঙ্কিত। যদি কোনো কারণে দেশের স্বার্থে এক্সপোর্ট বন্ধ হয়ে যায় ঢাকার সঙ্গে, আমরা অনুরোধ করব এক্সপোর্ট ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য যে এক্সপোর্ট বন্ধ করার আগে বায়োলেটারাল ট্রেড এগ্রিমেন্ট অনুযায়ী কিংবা যে আমাদের এক্সিম পলিসিতে যে ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট আছে, সেখানে 2 সপ্তাহের জন্য সময় দেওয়া হয়। সে ব্যাপারে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ করব এবং কেন্দ্রীয় সরকার যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত আমরা যথাযথভাবে দেশের স্বার্থে পালন করব। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।